আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী হুরবা হাসনাবাদ তরুণ একতা সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের আজলাপাড়া সড়ক রাস্তা উদ্বোধন উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত আছেন তিনবার নির্বাচিত আমাদের শ্রদ্ধেয় মামা ২ নং দাঁতমারা ইউনিয়ন বারবার স্বর্ণপদক আমাদের বোর্ডের প্রত্যেকটা বোর্ডে নির্বাচিত চেয়ারম্যান জনাব জানি আলম সাহেব, আমাদের এই আপনারা আত্মীয় যেই দল নানার বাড়ি, আমরা একটু আবদার বেশি করবো, আমাদেরগুলো শুনতে হবে। আর আমাদের মধ্যে অতিথি হিসাবে বসে আছেন ফটিকছড়ি উপজেলা জাতীয় পার্টির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের মুরব্বী আমার জনাব আফসারউদ্দিন চৌধুরী সাহেব। আমার মধ্যে উপস্থিত আছেন ৬-৫-৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সম্মানিত মনোয়ারা আফা। আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র ক্লাবের তরুণ সংঘের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সকল সদস্যবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি হাজি সাহেবান, সম্মানিত মুরব্বিয়ানগণ, ছোট বড় ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের প্রতি নমস্কার যদি থাকে। আসলে আমি বেশি কথা বলবো না, আমার চেয়ারম্যান সাহেবের কথা বলবো, আমি শুধু 2-1টি কথা বলবো। আমার চেয়ারম্যান সাহেব, আমি 2011 সালের থেকে ওনার সাথে আমি সুযোগ হয়েছে আমার কাজ করার। আমি যা চেয়েছি উনি তা দিয়েছেন, এই জন্য আমি 6 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একে যদি বলতে যাই, এই যে শহীদ আনন্দ সভা সড়ক রাস্তা, আমাদের শ্রদ্ধেয় মরহুম হাবিব সাহেব, আমি ওনার নির্বাচনী কাজ করেছিলাম চেয়ারম্যান ইয়ার সময়। উনি নিজেই এই ফুলটা ভেঙে পড়ে গিয়েছে, কিন্তু বলেছে যে আমি এই ফুলটা আমি করে দেবো, কিন্তু উনি পারে নাই। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব 2বার বল্লি দিয়ে ফুলটা করার পরে আমি বললাম যে মামা এই ব্যাপার এখন এই যা আর কয়বার করবেন। তৎকালীন সময় উনি বসে ওনার আমাদের সম্মানিত এমপি মহোদয় ভান্ডারী সাহেবের ডিউলারে ওনাকে নিয়ে ওনার প্রস্তাবিত বাজারে আজকে এই যে শহীদ আহমদ সভা সড়ক আজকে স্বয়ংসম্পূর্ণ। এই আজলাপাড়া এই সড়কটা এখানে এসে আমরা বলে গেছিলাম নির্বাচনের সময় আমাদের প্রতিশ্রুতি ছিল, আমাদের চেয়ারম্যান সাহেবের প্রতিশ্রুতি, আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা উনি করে দিয়েছেন। এই খালিকুম্বর ব্রিজ অনেক মানুষ মারা গিয়েছে, আমাদেরকে তারা অনুরোধ করে যে ভাই আমরা আর তো ভোটের সময় আসে এরপরে চলে যায়, আমরা পারি না, এই খালিকুম্বর ব্রিজটা আপনি একটু করে দেন। আমার চেয়ারম্যান সাহেব এই ব্রিজটা করে দিয়েছে। শুধু সেটা না, ব্রিজ এবং ফুল ঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ, আমি বলতে গেলে কেউ আর বক্তৃতা দিতে পারবো। 6 নম্বর ওয়ার্ড তথা যত জায়গায় বলেছি উনি দেবে না এরকম কথা আমাকে কখনো বলে নাই, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হয়তো বলছে 15 দিন পরে নাও, অথবা না হলে যেখানে 10 লক্ষ দিয়েছে 5 লক্ষ দিয়েছে, অথবা 5 লক্ষ দিয়েছে 3 লক্ষ দিয়েছে, কিন্তু এটা হবে না সে কথা বলে না। এই জন্য ওনাকে বিশেষভাবে আমি আমার পক্ষ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে, কারণ আমরা একটা কথা বলে কথা রাখতে মানে রাখার সুযোগ উনি দিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। তবে আমার একটা কথা হচ্ছে যে ভাই আমি নির্বাচন করতেও পারি, না করতে পারি, একটা কথা যেটা বলিস ভাই আমার একটা সোনার হরিণ চাই। এখন কথা হচ্ছে যে আমরা একটা লজ্জার মুখে থাকি, 3-3বার চেয়ারম্যান হয়েছে, কেন আমরা 400 ভোট দিয়ে এখান থেকে চেয়ারম্যানকে বিদায় করবো? আমরা যদি আজকে এখানে যদি 1600 ভোট দিতাম, আমরা আজকে 200 ভোট না, আমরা আজকে 1000 ভোট নিতাম। তো আমি আহ্বান জানাবো যে আপনাদের কাছে, যারা আছেন আসলে এই আজলাপাড়াটা খুবই অবহেলিত। এরা ওই যে আমার ভাই একটা বক্তব্য দিয়েছেন, এরা পূর্বপুরুষ আগে যেটা চেয়েছেন, যেটা করেছেন, এরা এই পজিশনে এখন ইয়াং জেনারেশন, দেশ স্মার্ট, আমাদের সব ভাইবেরা যারা আছে তারা স্মার্ট, বিভিন্ন জায়গায় এরা ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট, এরা দেশের এবং বিদেশের অবস্থা কি, দেশের অবস্থা কি, উন্নয়নের দিকে তারা হাত বাড়িয়ে জানে। তো সুতরাং এরা আগের পিছনে যাবে না, পিছনে কি হয়েছে সেটা পিছনে থাক, কিন্তু সামনে উন্নয়নের দিকে যা লাগে চেয়ারম্যান সাহেবকে সামনে নিয়ে আপনারা অ্যাডভান্স হবেন। কি হন চেয়ারম্যান লইলেন অ্যাডভান্স হবেন না সামনে, হ্যাঁ আগামী দিনে চেয়ারম্যান দেখুন ইনশাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বেশি নবরায় অনর কাছে ইতরারে তুলে দিলাম এবং এই রাস্তাও অনেক কাছে তুলে দিলাম। এই রাস্তায় কেনে গরম ভরে খদাবো গরম ভরে, এই রাস্তাও খালা লগ বাজাই দিবেন, এই দায়িত্ব আজি হইবেন। আর বেগুন খুশি হইম, বেগুনের আসসালামু আলাইকুম, অনর সম্বন্ধে